আমার এই কুপি সারা বাংলাদেশেই ছড়ানো আছে। আমরা এখন বর্তমান আর কি বানাইতে পারি অনেক, কিন্তু চলতে তো হবে। আমরা চালাইতে পারি না। দেখা যায় প্রতি সপ্তাহে 400, 500, 1000 পিস এরকম তৈরি করতে। কুপি বাতি দিয়ে লেখাপড়া করছে, কুপি বাতি দিয়ে একটা রান্না করছে, কুপি বাতি দিয়ে ভাত খাওয়া হচ্ছে। এখন হয়তো কুপির মূল্য নাই। এইটা তৈরি করা অনেক কঠিন। 36টা কাজ আছে একটা কুপি বাতির মধ্যে। আমাদের হাত এত পাকা, তারপরে একটা কুপি বানাইতে পরিশ্রম 2 ঘন্টা প্রায় লেগে যায়। এই মডেল একটা বানাইলাম, ঠিক আছে। এটা হলো ইসেই এরাসোলের। এটা হলো 4 দোকানে দুধের কুপি। এটা হলো এসিআই বড় কুপি। মানে আমরা 3-4 সাইজের কুপি তৈরি করি। এই যে ডিপাটা আমি দাগ দিলাম, একটাতে দুইটা করি। প্রথমে দাগ দিলাম, এখন আমি ছুরি দিয়ে রেক করব। এখন দেখা যায় এটা দিয়ে এটা নিচে রইল বার করবো, তলাটা বাইর করে এটার মধ্যে জয়েন করবো। এটা জয়েন করে দেখা যায় এই মেশিনে কাজ আছে, এই মেশিনে কাজ আছে, ওই লাস্ট মেশিনে কাজ আছে। প্রায় 36টা কাজ আছে একটা কুপি বাতির মধ্যে। আপনি তো পুরোটা দেখাইতে পারলাম, মানে দেখতে পারলে বুঝবেন যে কুপিতে কত কষ্ট। হ্যাঁ অবশ্যই কাটে। এই যে কাজটা করলাম, দেখা যায় এই যে টিনটা লাগলেই বেকাদা লাগলে কেটে যেত। কেটে গেলে তো অনেক ক্ষতি হয়। হ্যাঁ কাচেরও আছে, পিতলেরও আছে। ঢাকা চাঙ্গারপুর নিমতলি ওইখানে আর কি সব রকমের এসিআই বোতল, মশার বোতল, যে কোনো ধরনের একটা বোতল পাওয়া যায়। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি এই পদ্ধতিটা খাটাইতে পারি কিনা, এইভাবে হয় কিনা। পরে যে নিয়ে এসে দেখি একটা ডিবা তৈরি করলাম, কাইটা দেখা যায় নিজেই মাথায় ঢুকালাম কীভাবে কি তৈরি করতে হইব। এই আস্তে ধীরে অক্সবে গেলাম, অক্সবে যে ডাইস তৈরি করলাম, ডাইস তৈরি করে তারপর এটা হলো হাতে আনলাম। 17-18 বছর বয়স থেকে বানাইতেছি। 20-22 বছর আগে দেখা যায় প্রতি সপ্তাহে আমি 2000 পিস 3000 পিস তৈরি করছি। ওটা চলে গেছে, আরও চাহিদাও অনেক ছিল। এখন আস্তে আস্তে চাহিদা কমে গেছে। দেখা যায় প্রতি সপ্তাহে 500, 1000 বা মাসে 1000 এরকম চলতেছে। এগুলো নেয় আমি হলো দেখা যায় ঢাকা পাইকারি সেলার করি, মানে ঢাকা ইমামগঞ্জ। ওখান থেকে চলে যায় দেখে বিভিন্ন সিলেট অঞ্চল বা বরিশাল, চাঁদপুর, বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা দেখা যায় যে এই শুধু এই অ্যারাসোলের বোতলটা দিয়ে তৈরি করতেছে আর কি কুপি। তারপরে দেখা গেল এই যে দুধের একটা কুপি, মানে চা দোকানতে ডিবা সংগ্রহ করে আইনা কাটিং করে তারপরে উপরে শীট লাগে, তারপরে হলো কুপিটা তৈরি করতেছি। দাম হলো যে এটা আমরা পাইকারি সেল করে বিক্রি করি 12 টাকা, সর্বনিম্ন 12 টাকা। এইটা বিক্রি করিল 15 টাকা, ঠিক আছে। এটা বিক্রি করিল 20 টাকা। আমরা সব পাইকারি বিক্রি করি। দেখা যায় বাজারে 2-3 হাত বিক্রি করে দেখা যায় একটা মালের দাম 5 টাকা 7 টাকা বেশি আসে যারা বিক্রি করে। খরচা অত এখানে বিক্রি হয় না। খরচা দেখা যায় সপ্তাহে 2টা একটা, ওইটা দেখা যায় একটা কুপির মধ্যে 20 টাকা 30 টাকা বিক্রি হয়। এই হয় না। এখন দেখা যায় যে ফ্ল্যাট ব্যবসা ওই হয়তো কুপি জ্বালাইলে দেখা যায় হয় কালো হয়, এই কারণে চালানো হয় না। না কারেন্ট গেলেও জ্বালানো। হ্যাঁ একরকম নেশাই হয়ে গেছে। আর বিকল্প ব্যবসার চিন্তা ভাবনা করি না তো। এই নারিকেল তেলের দিবে গেলেও যে মহিলারা ব্যবহার করে ঘরে ঘরে, দেখা যায় এটা ভাঙ্গারি দোকানে আসে। ওই ভাঙ্গারি দোকান থেকে আমি 2টা একটা সংগ্রহ করে, অনেকগুলো সংগ্রহ করে করার পরে এই কুপি বাতির তৈরি করি নারিকেল তেলের দিবা দিয়ে। এগুলো কেমন দেখা যায় 3-4 টাকা পিস কিনি। এখন আমরা ওই যে পরিশ্রম করে তারপরে দেখা যায় 15 টাকা 20 টাকা বিক্রি করি পার পিস। ওরকম তো আর চলে না, হালকা যাই চলে আর কি। এটার 36 রকমের ডাইস আছে। হাতের কাজ তো বাতিই রাখলাম। হ্যাঁ বানায়, মানে মিথ্যা কথা বলবো না যে আমার মতো আর কি কেউ বানায় না। মানে আমি একটু আধুনিকভাবে বানাইতেছি। ওনারা হয়তো মেশিন ছাড়া হাতের সাহায্যে খুব কষ্ট করে, আর আমি আর পাশাপাশি আজকে মেশিনের সাহায্য করি। এখন যেহেতু আমার কর্ম, দিন যেভাবেই যাক আমার কর্ম এটা করে খাইতে হইব। যদি 3 জন থাকে, ওরা যদি চিন্তা করে যে না আমি ওখানে রোজ দিতে আছে হলো 200 টাকা, ওর লাগবে হলো 500 টাকা, ও তো আর এখানে থাকবে না, ও অন্য জায়গায় চলে যেতে পারে। আমার কর্ম আমার ধরে রাখতেই হবে, যেহেতু আমি এটা শিখছি।